তার মানে বাংলাদেশে সন্তান জবাই করা এটা খুব এখন কঠিন ব্যাপার না। কয়েকদিন আগে একজন ওই যে রামিসা নামে এক মেয়েকে দেখেন নাই, এই মেয়েটাকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করা হয়েছে। এরপরে আসিয়া নামে এক মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। বাংলাদেশে ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে ধর্ষণ করে করে তারা ফাঁসি, তারা এরপর জবাই করতেছে, তারা দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে। বাংলাদেশে এদের কোনো প্রতিঘাত হচ্ছে না, একটার দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই, হয়েছে? হয় নাই। বাংলাদেশের আইন আছে কিন্তু কার্যকর নাই। এই জন্য রামিসার বাবা আক্ষেপ করে বলেছিল যে আপনারা আমার মেয়ের বিচার করতে পারবেন না। আপনারা বিচার করেছেন, বাংলাদেশে একটা দৃষ্টান্ত নাই, সুতরাং আমার মেয়ের বিচার আমি পাবো না। হয়তো এই বিষয়টা 15 দিন পর্যন্ত চলবে, এরপরে নতুন আরেকটা ইস্যু তৈরি হয়ে আমার মেয়ের এই বিচারটা আবার ধাপাচাপায় পড়ে যাবে। এটা বাস্তব হয়ে গেছে বাংলাদেশে, কথা বলুন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি এই সমস্ত ধর্ষকদেরকে যদি ইসলামী আইনে যদি বিচার করা হতো, ধর্ষকদেরকে যদি উন্মুক্ত ময়দানে ফাঁসি কার্যকর করা হতো, তাহলে এই ধর্ষকদের ধর্ষণ করা তো দূরের কথা, স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। প্রিয় ভাইরা, বাংলাদেশে আইন আছে কিন্তু কার্যকর নাই। এই কার্যকর যদি না হয়, আপনার মেয়ে আপনার স্ত্রীর জীবনের নিরাপত্তা আমরাও দিতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? এমন একটা অবস্থায় আমরা আসছি। প্রিয় ভাইরা, আসুন, কুরবানি যেহেতু এখান থেকে আমাদের কথা হচ্ছে যে ইসমাইল তার সন্তানকে কুরবানি করতেছেন, তার মানে ইসমাইল বুঝাইছেন যে আল্লাহ যেখানে চাবে সেখানে আমার সন্তানের